রিজনিং 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 এ যখনই ফিগার দিয়ে খুব কমপ্লিকেটেড প্রবলেম তোমাদের কাছে চলে আসে তোমরা কিন্তু মাথায় হাত দিয়ে বসে যাও। আজকে আমার ভিডিওটা দেখার পর থেকে তোমরা আর মাথায় হাত দেবে না, শুধু দেখা মাত্রই বুঝতে পারবে কি লজিকে এই অ্যান্সারটা আসতে পারে। আসো আমরা করে নিই। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নাও। এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের ভিতরে আবার ত্রিভুজ দেওয়া আছে, অনেকগুলো নাম্বার দেওয়া আছে, তোমাকে এই নাম্বারটা বের করতে হবে। কি করে করবে? যখনই এই রকম প্রবলেম থাকবে তোমাদের ফার্স্ট টার্গেট হবে এই তিনটে নাম্বার নিয়ে কোনো না কোনো লজিক বের করা। লজিকটা কিভাবে বের করবে? এই দুটোকে দিয়ে দেখো কিভাবে এটা আসে, চেষ্টা করতে হবে। একই রকম ভাবে এই তিনটে নিয়ে লজিক বের করবে, এই দুটোকে নিয়ে এটা আনার চেষ্টা করবে, সেম লজিকে এই দুটো দিয়ে কিন্তু তোমার এটা বেরোবে। এইভাবেই এগুলো করতে হয়। তাহলে কি করে অ্যাপ্রোচটা করছি, কোথায় লজিক কি লাগাচ্ছি তোমরা দেখে নাও। এটার ক্ষেত্রে আসি প্রথমে 3 আর 4 থেকে কি করে 5 আসে। আমি যদি 3 এর স্কোয়ার করি যোগ 4 এর স্কোয়ার করি কত হয় বলো? 3 এর স্কোয়ার মানে 9, 4 এর স্কোয়ার মানে 16, 16 আর 9 25। কিন্তু তোমার এখানে কত আছে? 5 আছে। তুমি 25 কে কি লিখতে পারো? 5 এর স্কোয়ার লিখতে পারো তো? তাহলে তোমার শুধু 5টা লেখা আছে এখানে, দেখো ভালো করে। তাহলে এই লজিকটা এখানে অ্যাপ্লিকেবল হয় কিনা আমাকে দেখতে হবে। তাহলে একই রকম 12 স্কোয়ার করো যোগ 5 এর স্কোয়ার করো, 12 স্কোয়ার মানে 144, 5 এর স্কোয়ার মানে 25, 144 আর 25 যোগ করলে হয় 169 সমান 13 স্কোয়ার। তাহলে আমার এখানে 13 হওয়া উচিত। দেখো তোমার কিন্তু 13 আছে, তাহলে তোমার লজিক কিন্তু তুমি পেয়ে গেলে। এখানে অ্যাপ্লাই করে দিলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। কি করবে? 15 স্কোয়ার যোগ 8 এর স্কোয়ার, 15 স্কোয়ার মানে 225, 8 এর স্কোয়ার মানে 64, যোগ করো 5 4 9, 6 আর 2 8 আর 2 289। কার বর্গ হয় বলো? 17 এর বর্গ হয় 289। তাহলে এখানে কত হবে? কোশ্চেন মার্কে হওয়া উচিত 17। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন। তোমরা এইভাবে এরপর থেকে দেখা মাত্রই সলভ করতে পারবে, 2 সেকেন্ডে উত্তর বেরাবে। শুধু আমার সঙ্গে থাকো, আরো কত কি শিখবে দেখতে পারবে। 2 নম্বর প্রবলেমটাই দেখো, একটা সার্কেলের বাইরে আবার একটা সার্কেল দেওয়া আছে, বিভিন্ন নাম্বার দেওয়া আছে বিভিন্ন জায়গায়। তোমাকে এই নাম্বারটা খুঁজে বের করতে হবে। কি হবে? তাহলে কি করে করবে? যখনই এরকম প্রবলেম থাকবে তোমাদের ফার্স্ট অ্যাপ্রোচ হবে এই দুটো নাম্বারকে কাজে লাগিয়ে কোনো না কোনো ভাবে এই নাম্বারটা আনা। একই রকম ভাবে এই দুটো নাম্বারকে কাজে লাগিয়ে এই নাম্বারটা আনতে হবে। সেইভাবেই সেম লজিকে এই দুটো নাম্বার কাজে লাগিয়ে এটা আসবে, ওইভাবেই সেম অ্যাপ্রোচে তোমার এই নাম্বারটা তুমি পেয়ে যাবে। তাহলে আসো আমরা শুরু করি। 8 আর 5 থেকে কি করে 90 আসে চেষ্টা করি আনার। তুমি যদি 8 এর স্কোয়ার করো, 8 এর স্কোয়ার মানে 64, আর 5 এর স্কোয়ার করো তাহলে হয় 25। বা দুটো অ্যাড করো, অ্যাড করলে কত হয়? 89। কিন্তু তোমার এখানে 90 আছে, তুমি তো তোমার লজিকে 90 পাচ্ছ না। তখন কি করবে? এর ঠিক অপোজিটে যে নাম্বারটা আছে, এই তিনটে মানে এই ঘরটার অপোজিটে যে ঘরটা আছে সেই ঘরটার যে নাম্বারগুলো সেটা নিয়ে একবার দেখো। এখানে 9 আর 3 থেকে 89 আনার চেষ্টা করো। এখানে যে লজিকটা লাগিয়েছিলাম এখানেও সেই লজিকটা লাগাবো। 9 এর স্কোয়ার করি, 9 এর স্কোয়ার মানে 81, 3 এর স্কোয়ার করব, 3 এর স্কোয়ার মানে 9, এবার যোগ করে দেবো, কত হচ্ছে? 90। কিন্তু তোমার এখানে কত আছে? 89। এইবার একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে 89 এসেছিল, যেটা আছে এর ঠিক উল্টো দিকে এখানে, আর এখানে 90 এসছে যেটা আছে এর উল্টো দিকে অর্থাৎ এখানে। তাহলে এটাই হবে তোমার লজিক। এই দুটো নাম্বার নিয়ে যেটা পাবে লজিক লাগিয়ে সেটা থাকবে এখানে, আর এই দুটো নাম্বার নিয়ে লজিক লাগিয়ে যেটা পেলে সেটা আছে এখানে। এটাই তোমার লজিক হবে। তাহলে 12 আর 6 কে লজিকে ফেললে তোমার 180 আসা উচিত। দেখে নাও আসছে নাকি। 12 স্কোয়ার মানে 144, 6 এর স্কোয়ার মানে 36, যোগ করে দাও, দেখো তোমার হয় 180। তাহলে লজিক তোমার সেট হয়ে গেল। একই রকম ভাবে এই দুটো নাম্বারকে কাজে লাগিয়ে লজিকটা লাগাবে, লাগালে এই নাম্বারটা পেয়ে যাবে। করো 7 এর স্কোয়ার সমান কত? 49, 4 এর স্কোয়ার মানে 16,
এবার দুটো যোগ করে দাও, 9 6 15, 5 হাতে 1, 4 একে 5 একে 6, তাহলে 65 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন দেখো? 1 নম্বর অপশন। এরপর থেকে এরকম প্রবলেম পড়লে তোমরা দেখা মাত্রই করতে পারবে, শুধু লজিকটা ভালো করে বুঝে নাও। সব সময় এই নাম্বারটা না হয়ে অপোজিট নাম্বারটা হয়, সেটা একটু খেয়াল রাখবে, তাহলেই তোমাদের করতে সুবিধা হবে। 3 নম্বর প্রবলেমটায় তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে? তোমরা এখানে চেষ্টা করবে সব সময় এই তিনটে নাম্বারকে দিয়ে কোনো একটা লজিক বের করা। তোমরা ছোট দুটো নাম্বার থেকে বড় নাম্বারটা আসে সেরকম কোনো একটা লজিক বের করবে। একই রকম ভাবে এই তিনটে নাম্বারের ক্ষেত্রে ছোট দুটো নাম্বার থেকে বড় নাম্বারটা আসার কোনো একটা লজিক বের করবে। সেম লজিকে এটা যেভাবে এলো এটাও সেইভাবেই আসবে, একই রকম লজিক এটার ক্ষেত্রেও বেরোবে। তিনটের ক্ষেত্রে যে লজিকটা লাগলো সেই লজিকে তোমার কিন্তু কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। তাহলে কি করে করবে? তুমি 11 আর 4 থেকে 49 কি করে আনতে পারো? তুমি দেখো 11 থেকে যদি 4 বিয়োগ করে দাও কত হয়? 7। বা 7 থেকে 49 এর কোনো একটা যোগাযোগ আছে, এটা বোঝা যাচ্ছে। 7 এর তুমি যদি স্কোয়ার করে দাও তাহলেই কিন্তু 49 হয়ে যায়। তাহলে এটার ক্ষেত্রে দেখি 27 থেকে 11 বাদ দিয়ে দাও, 27 থেকে 11 বাদ দিয়ে কত হয়? 6 1 16। বা তুমি যদি 16 স্কোয়ার করো তাহলে কিন্তু তোমার 256 হয়। তাহলে লজিক কিন্তু তুমি খুঁজে পাচ্ছ, এটাও যেভাবে পেলাম এটাও সেইভাবে পেলাম। তাহলে এটার ক্ষেত্রে দেখি, প্রত্যেকটার ক্ষেত্রে একই লজিক আসতে হবে। 17 থেকে 5 বিয়োগ করো, কত হয়? 12। 12 স্কোয়ার করলে 144। দেখো তোমার এখানে 144 আছে, তাহলে তোমার লজিক তুমি পেয়ে গেলে। এটাও সেম পদ্ধতিতে বেরোবে। 28 থেকে 10 বাদ দিয়ে দাও, কত হয়? 18। 18 স্কোয়ার করলে হয় 324। তাহলে কোশ্চেন মার্কে কত হবে? 324। কত নম্বর অপশন? 2 নম্বর অপশন। তোমরা এইভাবেই সলভ করবে, এরপর থেকে দেখা মাত্রই সলভ করতে পারবে। শুধু আমার সঙ্গে থাকো, আরো অনেক কিছু তোমরা শিখতে পারবে। 4 নম্বর প্রবলেমটা একটা সার্কেলকে 4 ভাগে ভাগ করা আছে, 3টে ভাগে প্রত্যেকটা একটা একটা করে নাম্বার লেখা আছে। এইখানে কি নাম্বার হবে তোমাকে বের করতে হবে। যখন এরকম প্রবলেম দেবে সবার প্রথম কাজ হবে তোমার ডিফারেন্স বের করা। আগে ডিফারেন্স বের করো। 9 থেকে 13, দেখো +4 করলে কিন্তু 9 থেকে 13 হচ্ছে। 13 থেকে 22 কি করে হয়? 13 এর সঙ্গে যদি তুমি 9 যোগ করো তাহলে কিন্তু তোমার 22 হয়। এবার 22 থেকে তাহলে এটা কি করে পাবে? এখান থেকে কোনো লজিক পাচ্ছ কিনা? এটা হচ্ছে 2 এর স্কয়ার, এটা হচ্ছে 3 এর স্কয়ার, এরপর কত যোগ করতে হবে? 4 এর স্কয়ার যোগ করব, অর্থাৎ 22 এর সঙ্গে 16 যোগ করে দেব। 16 যোগ করলে যেটা হবে সেটাই তোমার কোশ্চেন মার্কের অ্যানসার হবে, যদি ওই অ্যানসারটা তোমার অপশনে থাকে। না থাকলে আবার অন্যভাবে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে। 22 এর সঙ্গে 16 যোগ করলে হয় 38। দেখো 38 তোমার আছে নাকি? 38 তোমার আছে 3 নম্বর অপশনে। অনেক সময় এরকম সোজা প্রবলেমও দিয়ে দেয়, কিন্তু তোমরা অনেক জটিল ভাবে ভাবতে গিয়ে অ্যানসার খুঁজে পাও না। তাই সোজা জিনিসটাকে সোজা ভাবেও তোমাদের ভাবতে শিখতে হবে। তাই জটিলের মধ্যে একটা সোজা দিলাম। 5 নম্বর প্রবলেমটায় তোমাদের এই মিসিং নাম্বারটা বের করতে হবে। দেখতে পাচ্ছ প্রবলেমটা দেখে খুব জটিল মনে হচ্ছে, কেননা নাম্বারগুলো অনেক বড় বড় দেওয়া আছে। বিশেষ করে এটার ক্ষেত্রে নাম্বারগুলো অনেক বড়। তাহলে কি করে করবে আমি দেখাচ্ছি, দেখানোর পরে তোমাদের আর জটিল মনে হবে না। দেখে নাও কি করে লজিকটা এখানে অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকটা নাম্বারের দিকে তাকালে বুঝতে পারবে প্রত্যেকটা সংখ্যাকেই কিউব রুট করা যায়। ভালো করে দেখো, প্রত্যেকটা সংখ্যাকে কিউব রুট করা যায়। তুমি যদি 1 এর কিউব রুট করো কত হয়? 1 হয়। 8 এর কিউব রুট করো কত হয়? 2 হয়। 64 এর কিউব রুট করো কত হবে? 4। 512 এর কিউব রুট করো, এখানে হবে 8। এরপরে কি করবে? তুমি যদি 4 2 8 আর 1 এই সংখ্যাগুলো থেকে লজিক লাগিয়ে 30 আনতে চাও, সেক্ষেত্রে কি করবে? 8 কে 4 দিয়ে গুণ করো, কোনাকুনি গুণ করব। 8 4 এ 32। 2 কে 1 দিয়ে গুণ করব, 2 1 কে 2। 32 থেকে 2 বাদ দিলে তোমার কিন্তু 30 আসে। তাহলে এই লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় কিনা আমাকে দেখতে হবে। 125 এর কিউব রুট কত? 5। 729 এর কিউব রুট কত? 9। 1000 এর কিউব রুট কত? 10। এবার আমি কি করেছিলাম? কোনাকুনি সংখ্যাগুলোকে গুণ করে গুণফল দুটোকে বিয়োগ করেছিলাম। এখানেও সেম লজিক অ্যাপ্লাই করব। কোনাকুনি সংখ্যা 9 কে 5 দিয়ে গুণ করো, 9 5 এ
45, 10কে 3 দিয়ে গুণ করো, 10 3 30, 45 থেকে 30 বাদ দিলে কত হয় 15। তোমার কিন্তু মিডিলে 15 আছে, তাহলে তোমার লজিক কিন্তু ডেভেলপ হয়ে গেল। এই লজিকেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আসো, এটার কিউব রুট করো, কত হবে 15, এটার কিউব রুট করো, এটা হবে 12, এটার কিউব রুট করো, এটা হবে 9, আর এটার কিউব রুট করলে হবে 20। তোমাদের কিন্তু কিউব রুট গুলো মনে রাখতে হবে, বা এই সংখ্যাগুলোর ঘন কত হয় সেটা মনে রাখতে হবে। সংখ্যাগুলোর ঘন মনে রাখলে কিউব রুটটা তুমি পেয়ে যাবে। তাহলে কি করব, এটার সঙ্গে এটা গুণ করব, গুণ করো 20 কে 15 দিয়ে, 15 দুগুণে 30, 300। এরপরে 9 এর সঙ্গে 12 গুণ করব, 12 গুণ 9, 12 9 হচ্ছে 108। এবারে বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হয় দেখো, 8 আর 2 10, এখানে 9, 1 1 2, 192 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন আছে দেখো, 4 নম্বর অপশনে আছে 192। তোমরা এইভাবেই সলভ করবে। দেখতে অনেক জটিল মনে হলেও কিন্তু করানোর পরে কি অত জটিল মনে হচ্ছে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারাও লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Onuma Easy Math. Thank you.